হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন 8:30 মতো বাজছে আর ঘরের কাজ কিছুই কমপ্লিট করতে পারিনি, মানে কিছুই করিনি, করব এবার আস্তে আস্তে। যেহেতু আজকে আমার ননদরা বাড়ি চলে যাবে, তো তার জন্য সকালবেলা থেকে রান্না বান্নাটাই মেনলি হয়েছে। তো রান্নাবান্না কি হয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে এই মেনুই, মানে একবারে খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলা মুড়ি টুড়ি খাওয়া হবে। তো দেখে নাও, ভাত আছে, ফেনা ভাত, এখানে আছে ছাতু ভাজা, এখানে আছে আলু সিদ্ধ মাখা, ডিম সিদ্ধ আর তিলের বড়া। এগুলোই তো। চলো বন্ধুরা, প্রচুর কাজ আছে, জামা কাপড় কাচা আছে, বিছানা চাদর টাদর তুলব, এখন এসব কিছুই হয়নি। সকাল থেকে গেলে এদিকটাই হলো। চলো পরে আবার তোমাদের কাছে আসবো। যে বন্ধুরা একটু বসেছি, ছেলেটা তো সকালবেলা তোমাদের বলা হয়নি ওটা, তখন আমরা ঘুম থেকে উঠিনি, মানে আমরা বলতে আজকে তো রবিবার বলে ওই জন্য একটু দেরি করে উঠেছি। দিয়ে ছেলেটাকে চুল কাটতে আসার কথা বলেছিলাম, একজন আসে তো বাড়িতে এসে ওকে চুলটা কাটিয়ে দেয় আর কি, প্রথম থেকেই এটাই করছি। তো উনি চলে এসেছেন, ছেলে ঘুমোচ্ছিল, ওকে ডেকে তুলে চুল কাটলো বসে বসে, কিচ্ছু করেনি। এর আগের বারেও তাই আমার ঠাকুমা যখন মারা যায় তার আগে চুল কাটিয়েছিলাম ও বাড়িতে, কিছু করেনি, কাঁদেওনি। আর এমনকি ওনার সঙ্গে ওর এমনই একটা পরিচয় হয়ে গেছে, চুল কাটবে এলেই বলছে চুল কাটবে, এরকম আর কি। তো যাই হোক, আজকেও তাই কিছু কাঁদেনি, চুপ করে বসে বসে চুল কেটেছে। তারপরে এবার তো এমনিতে প্রত্যেক রবিবার ওকে নখ টোক কেটে দিই, ও যখন ঘুমিয়ে যায়, মানে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চুল নখটা কাটায় হাতের পায়ের। তো আজকে বললাম নিজে থেকেই যে নখ কাটবি বসে বসে, বললো হ্যাঁ। তো চুপ করে বসে বসে নখ কাটলো। আমার মানে ভালো লাগছে এখন যে ছেলে বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ও বুঝতে শিখছে যে আমার মামার নখ কেটে দিচ্ছে, এটাতে কান্নার কিছু নেই। কিচ্ছু করেনি, চুপ করে বসে বসে নখ কেটেছে। তো ভালো, এগুলোই আর কি, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তারই আর কি, মানে বোঝা যাচ্ছে যে সেটাই, যে ও বড় হচ্ছে। তো এবার ওকে খাওয়াবো। নখ টোক কাটা কাটা একটু আলতা পরবার ইচ্ছা ছিল, নখ কাটলে আমি যখন একটু পরি, মানে পায়ে ঠেকাই বলে ও দেখেছে তো পরবে, তো ওকে আজকে একটু পরিয়ে দিয়েছি। আমি কোনোদিন ওকে আলতা পালতা পরিয়ে দিই না, পরিয়ে দিলাম ওর ইচ্ছা যেহেতু, তাই জন্যে। এবার ওকে ভাত টাত খাওয়াবার। আজকে তো রোদ নেই, আমি যেদিনই তোষক রোদে দিই সেদিনই রোদ থাকে না, কিন্তু আমার তো কিছু করার থাকে না, কারণ আমাকে রবিবার ছাড়া আমি অন্য কোনো বারে দিতে পারি না। আর কাল তো প্রচুর রোদ হয়েছিল, কিন্তু কাল দিতে পারিনি, কারণ কালকে যদিও বা দিতে পারতাম রান্না বান্না, তারপরে আবার আমার ননদরা ছিল, তা ওরা থাকা অবস্থায় তো দেওয়া যায় না না। তারপরে ওরা আজকে চলে গেলো, আমি এমনিতেই রবিবারে দিই, তো আজকে দিলাম, কিন্তু একটু রোদ নেই, দিয়ে রেখেছি। তাও মানে যেটুকুনি ঝাঁঝ আছে ওটুকুতেই যা হয় হবে, কাছাকাছি হয়ে গেছে রান্না বান্নাও তাই। সকালে তো খাওয়া দাওয়া হয়েই। চলো বন্ধুরা, ছেলেটাকে খাইয়ে নিই, নাচো নাচো। নাচো, যা যা নাচো। ও তো কাজ, আমি তো ওদের ভিডিও করছি, যাও নাচো। এই যে বন্ধুরা, আমরা যেহেতু জলখাওয়াবেলা ভাত খেয়ে নিই, তাই জন্য এখন মুড়ি, আলু সিদ্ধ, সঙ্গে হচ্ছে খাসির মাংস। মাংসটা আমার মায়েরা করেছে, সেটা দিয়েছে। তো আমরা এগুলো একটু নেবো, নিয়ে খেয়ে নেবো। চলো, এই যে বন্ধুরা, রাতের ডিনার হচ্ছে মাংস আর রুটি। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। আর এই যে এর তো সারাদিন বদমাইশি চলে যাচ্ছে, টাটা করে দাও, এইদিকে তাকিয়ে। ও কাজ করছে এখন, টুপিটা পরে দেখিয়ে দাও এখানে।